সুদীপা, তুই জানিস গণেশ কাকা গ্রামের লোকেদের কাছে এসে মিথ্যে কথা বলে তাদের জমি কিনতে চাইছে। না তো, এই কথা আমি জানি না, তুই কোথা থেকে শুনলি? আজ সকালে গণেশ কাকা ওই চার দোকানের মধু কাকা আছে না, তাকে বলছিল জমি বিক্রি করলে নাকি এখানে ফ্যাক্টরি তৈরি হবে, আর সেই ফ্যাক্টরিতে নাকি গ্রামের মানুষজনদের চাকরিও দেবে, আবার জমির দরুন বাড়ি দেবে থাকার জন্য। কি বলছিস কি তুই এই সমস্ত কথা? এটা আবার হয় নাকি? আমার তো মনে হচ্ছে গণেশ কাকা বড় একটা ষড়যন্ত্র করছে। হ্যাঁ রে, আমারও শুনে তাই মনে হয়েছে। ওই জন্যই তো তোকে বলতে এসছি যে গণেশ কাকা কিছু একটা বড় সড়ো ষড়যন্ত্র করছে গ্রামের বিরুদ্ধে। আমাদের সেটাকে আটকাতেই হবে। শোন, আমাদের গ্রামের প্রত্যেকটা বাড়িতে গিয়ে বোঝাতে হবে জমি বিক্রি করলে তারা কিন্তু খুব বড় একটা বিপদে পড়বে। হ্যাঁ, এটা কিন্তু তুই ঠিক কথাই বলেছিস, কিন্তু আমরা যদি পড়াশুনো বাদ দিয়ে এই সমস্ত করি তাহলে গ্রামের লোকেরাই বা আমাদের কি বলবে, আর আমাদের মা বাবাও কি বলবে আমাদেরকে। ওইসব কথা ভাবলে এখন চলবে না। গ্রামের উপর খুব বড়সড় একটা বিপদ ঘনিয়ে আসছে, আমাদেরকে কিছু একটা করতেই হবে। এই কথা বলে তারা দুজন গ্রামের মানুষকে সাহায্য করতে বেরিয়ে পড়ে।